আল্লাহ পাকের রাসূলের বয়স যখন 49 বছর ছুঁই এমন একটা সময়ে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তার প্রাণ প্রিয় স্ত্রী আম্মা জান খাদিজা চলে গেলেন। তার কাছ থেকে তার প্রাণ প্রিয় চাচা জান আবু তালিবও চলে গেলেন। প্রাণ প্রিয় স্ত্রী খাদিজা চলে গেলেন, আবু তালিবও চলে গেলেন। আল্লাহ রাসূল এবার একা হয়ে গেলেন। যে বছরটাকে ইতিহাসে লেখা হয়েছে আমুল হুজন, তথা রাসূলের কাছে ওই বছরটা সব থেকে চিন্তার বছর, ওই বছরটা সব থেকে দুঃখের বছর। মক্কার কুফার কুরাইশরা ভাবলো এতদিন পর্যন্ত আমরা মুহাম্মদকে হত্যা করতে পারিনি, আমরা মুহাম্মদকে মার্ডার করতে পারিনি, আমরা মুহাম্মদকে কটু কথা বলতে পারিনি। কারণ ছিল আবু তালেব আমাদেরকে বাধা দিত, অপরদিকে খাদিজা বাধা দিত। আবু তালেব সর্বসময়ের জন্য মুহাম্মদকে পাহাড়ের মতো গার্ড করত, যার কারণে আমরা মুহাম্মদকে কিছু করতে পারি নাই। আজ মুহাম্মদকে একা পেয়েছি, আমরা মুহাম্মদকে এবার হত্যা করব। ও বাবাজিরা ভাইরা, মুহাম্মদকে যখন তারা একা পেল, আমার নবীকে যখন একা পেল, তারা এবার হত্যা করার জন্য উদ্যত হলো। আল্লাহ রাসূল বুঝতে পারলেন, আল্লাহ রাসূল বিষয়টা বুঝতে পারলেন মক্কার বাসীরা, মক্কার কুফার কুরাইশরা আমাকে একা পেয়ে হত্যা করবে। আমি তো তাদের জান্নাতের দিকে ডাকতেছিলাম, আমি তো তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করছিলাম। না 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 না, আর আমি এখানে থাকবো না। দেখি না মক্কার মতো একটা বৃহৎ শহর তয়েফ, তয়েফে গিয়ে দেখি এবার একটু তয়েফবাসীদের কাছে দাওয়াত নিয়ে যাব। তয়েফবাসীরা তারা আমার দাওয়াতে কতটা সাড়া দেয় একটু দেখি। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদকে সঙ্গে নিলেন, যায়েদকে সঙ্গে নিয়ে চলে গেলেন তায়েফে। 90 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে তায়েফে চলে গেলেন। হাজী সাহেবরা বলতে পারবেন কতটা দূরত্ব সেটা। রাসূল আমার মক্কা থেকে তায়েফে চলে গেলেন, পায়ে হেঁটে চলে গেলেন। মক্কা থেকে তায়েফে গিয়ে তায়েফে যে সমস্ত নেতারা ছিল, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সঙ্গে কথা বললেন। হে তায়েফের নেতারা, আমি মুহাম্মদ মক্কা ছেড়ে এসেছি তোমাদেরকে জান্নাতের পথ দেখানোর জন্য। আমি মুহাম্মদ মক্কা থেকে তোমাদের কাছে এসেছি জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। দুনিয়ার যত কল্যাণ রয়েছে সমস্ত কল্যাণের অধিকারী তোমাদেরকে বানানোর জন্য এসেছি। তোমরা কি আমাকে একটু থাকতে দেবে? আমি তোমাদের মাঝে থেকে আমি এক আল্লাহর একত্ববাদের প্রচার চালাবো। আমি তোমাদের মাঝে থেকে আমি তোমাদেরকে জান্নাতের মানুষ বানানোর চেষ্টা করব। ও বাবাজিরা, ও সোনার মানিকেরা, ও মধ্যমপুরের যুবক তরুণ ভাইয়েরা, তায়েফের ওই সমস্ত নেতারা তারা আমার রাসূলকে ভালো উত্তর দিল না। আমার রাসূলকে কেউ বলল মুহাম্মদ আল্লাহ তোমাকে কি দেখতে পেল নবী করার জন্য, আর কাউকে কি দেখতে পেল না। কেউ বলল মুহাম্মদ এক্ষুনি তুমি আমাদের এলাকা ছেড়ে চলে যাও, তোমার মুখ দর্শনটা আমাদের ভালো লাগে না। মুহাম্মদ মুহাম্মদ তুমি চলে যাও, তোমার এখানে থাকাটা আমরা অশুভ মনে করছি। ও বাবাজিরা, ও সোনার মানিকেরা, ও মধ্যমপুর গ্রামের তরুণ জওয়ান যুবকেরা, আল্লাহ রাসূল তায়েফের নেতাদের সঙ্গে কথা বলে তায়েফের অলিতে গলিতে চলে গেলেন। তায়েফের অলিতে গলিতে চলে গিয়ে প্রচার চালাচ্ছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে ব্যক্তি একবার কলেমা পড়ে নেবে সেই ব্যক্তিটা আল্লাহর জান্নাতে যাওয়ার যোগ্য হয়ে যাবে। কিন্তু তায়েফবাসীরা আমার রাসূলকে চিনল না। তায়েফের নেতারা যখন জানতে পারল মুহাম্মদ গ্রামে ঢুকে ঢুকে মুহাম্মদ ইমানের কলেমা প্রচার চালাচ্ছে, তায়েফে যে সমস্ত গুন্ডা ছেলেরা ছিল, দুষ্টু ছেলেরা ছিল, বদমাশ ছেলেরা ছিল, তায়েফের নেতারা তাদেরকে লেলিয়ে দিল। ও বাবাজিরা, ও
সোনার মানিকেরা, ও মাধ্যমপুর গ্রামের তরুণ জওয়ান যুবকেরা, আল্লাহ রসুলের উপরে তায়েফের দুষ্ট ছেলেরা নির্দয় হয়ে নিষ্ঠুর হয়ে তারা পাথরের বৃষ্টি বর্ষণ করতে লাগলো। আল্লাহ রসুলের শরীরের উপরে, রহমতি শরীরের উপরে, মোবারক শরীরের উপরে তারা বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করছিল। আল্লাহ রসুলের শরীর দিয়ে রক্ত ঝরে পড়ছিল, সারা শরীর দিয়ে রক্ত টপ 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 করে জমিনে পড়ছিল। আল্লাহ রসুলের শরীর দিয়ে রক্ত ঝরতে ঝরতে আল্লাহ রসুলের কদম মোবারক খানা পায়ের সঙ্গে জড়িয়ে গেল। আল্লাহ রসুল আর উঠতে পারেন না, কখনো বা বেহুশ হয়ে যান, কখনো বা আবার হুঁশ ফিরে পান, কখনো বা আবার ওঠেন, কখনো বা আবার বসে পড়েন। ও বাবাজিরা, ও সোনার মানিকেরা, ও মধ্যমপুর গ্রামের তরুণ জওয়ান যুবকেরা, আল্লাহ রসুল তায়েফ ছেড়ে বার হবেন এমত অবস্থায় তায়েফের গলিতে গলিতে তায়েফের দুষ্ট ছেলেরা আমার রসুলকে সংবর্ধনা জানানোর পরিবর্তে তারা পাথর নিয়ে দাঁড়িয়ে গেল আমার রসুলের নুরানি চেহারাতে পাথরের আঘাত করবে বলে। আমার রসুলের নুরানি চেহারাতে পাথরের আঘাত করবে বলে আমার রসুল তায়েফের ময়দানটাকে ছেড়েও যখন চলে আসলেন, তারা রাস্তার দুই সাইড দিয়ে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করছিল। বৃষ্টির আঘাতে কখনো বা রসুলের মাথায় আঘাত হচ্ছিল। জায়েদ রসুলের মাথা থেকে মুখ থেকে রক্তগুলো মুছে দিচ্ছিল। কখনো বা কোনো আঘাত জায়েদ তার নিজের শরীরে সহ্য করে নিচ্ছিল। আল্লাহ রসুল তায়েফের ময়দানটাকে ছেড়ে দিলেন, তায়েফের ময়দানটা ছেড়ে চলে এলেন, একটা বাগানে বসে পড়লেন। মক্কার একজন মানুষের বাগান, সেই বাগানে খেজুর বাগানে বসে পড়লেন। খেজুর বাগানে বসে আল্লাহকে ডাক দিলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আমি মুহাম্মদ আমাকে পাঠিয়েছেন মানুষের ইমান বাঁচানোর জন্যে, মানুষের জাহান্নাম থেকে বাঁচানোর জন্যে, জান্নাতি মানুষ বানানোর জন্যে। আল্লাহ আমাকে কাদের কাছে পাঠিয়েছে? আল্লাহ তায়েফবাসীরা আমাকে চিনল না, আল্লাহ আমার সারা শরীরটা রক্তাক্ত বানিয়েছে। ও রব্বুল আলামিন, আল্লাহ আমি আমার অসহায়তা, আল্লাহ আমি আমার অসহায়তা আপনার কাছে প্রকাশ করছি। আল্লাহ আপনি আপনার পক্ষ থেকে আমার জন্য সাহায্য পাঠিয়ে দিন। আল্লাহ রাসূল কানলেন, অনেক কান্নাকাটি করলেন। আল্লাহ কাদের কাছে পাঠালেন? কাদের কাছে পাঠালেন? যাদের জন্য আমি জান্নাত কামনা করেছি, আল্লাহ তারা আমার জন্য কবর কামনা করছে। আল্লাহ যাদের জন্য আমি জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করছি, আল্লাহ তারা আমার জাহানটাকে ছিনিয়ে নেওয়া, আমাকে মেরে ফেলা, আমার হত্যা করার ষড়যন্ত্র করছে। আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন। আপনার দ্বারস্থ। কার কাছে দ্বারস্থ হলেন? আল্লাহর কাছে। এখন বলুন তো, যদি মাধ্যমপুর গ্রামের একটা যুবক ছেলের মাথায় কোন একটা গ্রামের ছেলে বা একটা মানুষ ইট মারে, কি মারে? ইটের গোটা। রাস্তা দিয়ে যাচ্ছিল, মনে করুন অন্য কিছু একটা করতে গিয়ে তার মাথায় লেগে গেল ইটের গোটা, সারা গ্রামের লোক এক জায়গায় হয়ে যাবে না? তার মাথায় লাগলো কেন? গ্রামের মেম্বার, প্রধান, এমনকি থানা, কোর্ট পর্যন্ত হয়ে যাবে একটা ঢিলের কারণে। হবে কিনা? সুতরাং আমরা সহ্য করতে পারবো কিনা পারবো পরের কথা। রাসূল ওই জন্য বলেছেন যে তোমরা যে পরীক্ষার সম্মুখীন হবে, আল্লাহ পাক তার রাসূলদের তার থেকে আরো বেশি পরীক্ষার সম্মুখীন করেছেন। সুবহানাল্লাহ। তোমরা সহ্য করতে পারবা কিনা পরের কথা, আল্লাহ তার রাসূলদের বেশি পরীক্ষা নিয়েছেন। শুনে নাও, এরকম পরীক্ষা আল্লাহ দুনিয়ার কাউকে নেননি। হাজিরিনে মাজলিস, মনে রাখুন, আল্লাহ রাসূল হাত তুলে দোয়া চাইছিলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আমি আমার অসহায়তা আপনার কাছে প্রকাশ করছি। আল্লাহ আপনার পক্ষ থেকে আল্লাহ আপনি আমার জন্য সাহায্য পাঠিয়ে দিন। আল্লাহ রহমতের দরিয়ায় জোশ মেরে গেল। আল্লাহ ফেরেশতা জিবরিলকে ডাক দিলেন, ইয়া জিবরিল, আর দেরি করো না, ইযহাব ইলা মুহাম্মদ। জিবরিল আর দেরি
করো না। জিবরিল, আমার মুহাম্মদ বড় অসহায়, আমার মুহাম্মাদের যতটা সাহায্যের প্রয়োজন আমার মুহাম্মদকে গিয়ে সাহায্য করে এসো। যা জিবরিল ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতা জিবরিল চলে এলেন, ফেরেশতা জিবরিল চলে এলেন, আল্লাহ রাসূলকে সালাম দিলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আমি ফেরেশতা জিবরিল, আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছেন আপনার সাহায্য করার জন্য। আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছেন, আপনার কি কি সাহায্যের প্রয়োজন একবার বলুন। মক্কার বৃহৎ একটা পাহাড়কে উপড়ে নিয়ে আমি তায়েফবাসীদের উপরে চাপিয়ে দেব, পৃথিবী থেকে তায়েফবাসীটাকে উড়িয়ে দেব, পৃথিবী থেকে তায়েফটাকে মুছে দেব। একবার অনুমতি দেন, আমি একটা বৃহৎ পাহাড়কে উপড়ে নিয়ে তায়েফবাসীদের উপরে চাপিয়ে দেব। আল্লাহ রাসূল বললেন, ভাই জিবরিল, ভাই জিবরিল চলে যাও, চলে যাও, ভাই জিবরিল চলে যাও। আল্লাহ আমাকে রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন, আমি রাহমাতুল লিল আলামিন। আমার চোখের সামনে আমার কোন উম্মত আল্লাহর আযাব আর গজবে পড়ে ধ্বংস হবে, আমি রাহমাতুল লিল আলামিন সহ্য করতে পারবো না। আর একটু মন খুলে বলুন। ফেরেশতা জিবরিল চলে গেলেন, আল্লাহ এবার মালাকুল জাবালকে পাঠালেন। তার মানে যে ফেরেশতার উপরে আল্লাহ तमाम পৃথিবীতে যত পাহাড় রয়েছে সব পাহাড়গুলোকে নিয়ন্ত্রণের দায়িত্ব আল্লাহ যে পাহাড়ের উপরে চাপিয়েছেন সেই ফেরেশতাকে বলা হয় মালাকুল জাবাল। মালাকুল জাবাল চলে এলেন, আল্লাহ রাসূলকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছেন, আপনার সাহায্যের জন্য আমাকে পাঠিয়ে দিয়েছেন। আমি মালাকুল জাবাল আপনার খেদমতে উপস্থিত হয়েছি। আপনি একবার অনুমতি দেন, মক্কার একটা বৃহৎ পাহাড়কে উপড়ে নিয়ে তায়েফবাসীদের উপরে চাপিয়ে দেব। পৃথিবীর যে মানচিত্র রয়েছে পৃথিবীর মানচিত্র থেকে তায়েফের নামটা একেবারে মুছে দেব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আপনার একটা আদেশের অপেক্ষা, আপনি যা 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 বলবেন আমি আজকে সব পালন করব। আল্লাহ রাসূল বললেন, ভাই মালাকুল জাবাল, ভাই মালাকুল জাবাল ফিরে যাও, আমি রাহমাতুল লিল আলামিন। আল্লাহ আমাকে গোটা বিশ্ববাসীর জন্য গোটা বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ আমার নাম দিয়েছেন রাহমাতুল লিল আলামিন। আমার চোখের সামনে আমার কোন উম্মত আল্লাহর আযাব আর গজবে ধ্বংস হবে আমি আমার চোখে সহ্য করতে পারবো না। আর একটু মন খুলে বলুন। মালাকুল জাবাল চলে গেলেন, মালাকুল জাবাল চলে গেলেন। আল্লাহ রাসূল এবার হাত তুলে দোয়া চাচ্ছিলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ তায়েফবাসীরা যদি অন্যায় করে থাকে, তায়েফবাসীরা যদি তারা যদি মেরে থাকে, তারা যদি আঘাত করে থাকে, তারা যদি প্রহার করে থাকে, তারা যদি কষ্ট দিয়ে থাকে, যন্ত্রণা দিয়ে থাকে, আল্লাহ তারা তো তাদের নবীর গায়ে আঘাত করেছে, তারা তো কষ্ট দিয়েছে তাদের নবীর গায়েতে, তারা তো ব্যথা দিয়েছে তাদের নবীর অন্তরে। ও রব্বুল আলামিন, আল্লাহ তাদের নবী যখন তাদের দেওয়া দুঃখ কষ্টগুলো ভুলে গিয়ে তাদের নবী যখন তাদের ক্ষমা করে দিয়েছেন, আল্লাহ আপনি কেন তাদের ক্ষমা করবেন না? আল্লাহ আপনি তায়েফবাসীদেরকে ক্ষমা করে দিয়ে আল্লাহ আপনি আপনার রহমতটা তায়েফবাসীদের উপরে মঞ্জুর করে দিন। আর একটু মন খুলে বলুন। আল্লাহ রাসূল হাত তুলে দোয়া চাইছিলেন, আল্লাহুম্মা হাদি কওমি ফা ইন্নাহুম লা
ইয়ালামুন। ও রব্বুল আলামিন, তায়েববাসীরা অবুঝ নাদান, তারা বোঝে না আল্লাহ। তায়েববাসীরা না জেনে না বুঝে আমার গায়ে আঘাত করেছে। আমি রাহমাতুল লিল আলামিন দোয়া চাইছি আল্লাহ, তায়েববাসীদেরকে ক্ষমা করে দিয়ে আল্লাহ হেদায়েতটা তাদের সবার নসিবে মঞ্জুর করে দিন। আর একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ। এরকম কষ্ট আমাদের হয়েছে কোনদিন? জোর করে বলেন না, এরকম কষ্ট আমাদের হয়েছে না? ধৈর্য কম ছিল না বেশি? জোর করে বলতে হবে, ধৈর্য কম ছিল না বেশি? অনেক বেশি। নবী ইউসুফের ভিতরেও ধৈর্য ছিল। নবী ইউসুফ তার ভাইদের ক্ষমা করে দিয়েছিলেন। নবী ইউসুফকে কোয়াই ফেলার কারণে নবী ইউসুফ তার ভাইদেরকে ক্ষমা করে দিয়েছিলেন, কিন্তু একটু দেরি করেছিলেন। রাসূল তার উম্মতদের ক্ষমা করলেন, দেরি করেছেন। তখনও রসুলের শরীর দিয়ে তখনও পর্যন্ত রক্ত টোপাচ্ছে। এই অবস্থায় দোয়া চাচ্ছেন, আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ আমার কওম বোঝে না, তখনও পর্যন্ত শরীরে রক্তে রঞ্জিত। আল্লাহ আমার কওম বোঝে না, আল্লাহ আমার কওমের ক্ষমা করে দিয়ে হেদায়েতটা তাদের নসিবে মঞ্জুর করে দিন। আর একটু মন খুলে বলো একবার দরুদ শরীফ। আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা रहमत आलम नबी नूर मुजस्सम। रहमत आलम नबी नूर मुजस्सम। সাহাবীরা আতর বানাই সেই নবীজির ঘাম। সাহাবীরা আতর বানাই সেই নবীজির ঘাম। নবী রহমত আলম নূর মুজস্সম। সাহাবীরা আতর বানাই সেই নবীজির ঘাম। সাহাবীরা আতর বানাই সেই নবীজির ঘাম। শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূরজ তারকারাজি। জানো মানো শোনো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূরজ তারকারাজি রে। যাহার পাগল চন্দ্র সূরজ তারকারাজি। তোমরা আর শুনবানি সুন্দর কাহিনী। তোমরা আর শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। জান্নাতের ওই পাতায় পাতায় লেখা নবীর নাম। নবী রহমত আলম নূর মুজস্সম। সাহাবীরা আতর বানাই সেই নবীজির ঘাম। সাহাবীরা আতর বানাই সেই নবীজির ঘাম। ওস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। ওস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম।
গাছটা নবীর বিরহে সদা কাঁদিতে রহে, গাছটা নবীর বিরহে সদা কাঁদিতে রহে। হত বাখাই দেখে যত সাহাবায়ে কেরাম, হত বাখাই দেখে যত সাহাবায়ে কেরাম। নবী রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই সেই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানাই সেই নবীজির ঘাম। আল্লাহুম্মা সাল্লি আলা প্যারে হাজিরিনে মজলিস, এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে বুঝিয়ে ঠিক এই জায়গাটাই এসেছি যে ইমানদার হিসাবে আল্লাহ আমাদের অনেক পরীক্ষা নিবেন, আর সব পরীক্ষায় পাশ করার পরেই তারপরে জান্নাত। পরীক্ষার সামনে আসলে বিশেষ করে মায়েরা মুখ দিয়ে অনেক বাজে বাজে কথা বলে, আল্লাহ আমারে দেখতে পেল আর কারো দেখতে পাইনি, এইরকম কথা বললে কিন্তু তার ঈমানাত থাকবে না, তার মানে সে আল্লাহর বিচারে অখুশি। কোন রকম বিপদ আপদ বলা মুসিবত রোগ শোক যাই হোক না কেন সবই আল্লাহর পক্ষ থেকে ঈমানদারের জন্য পরীক্ষা। যদি সে সবর করতে পারে, আল্লাহ ঘোষণা দিয়েছেন অবাশশিরিস সাবিরিনা বিল জান্নাহ। নবী এই ব্যক্তিগুলো যাদের আমি পরীক্ষা নিয়েছি আর সব পরীক্ষায় 100 নাম্বার পেল, ওদের দুনিয়ায় থাকা অবস্থাতেই জান্নাতের সুসংবাদ দাও। আর একটু মন খুলে, সুতরাং পরীক্ষা রসুলের এসেছে, অন্যান্য নবীদের এসেছে, রসুল সবার জন্য রহমতের পরিচয় দিয়েছেন। কিসের পরিচয়? জোর করে বলেন, কিসের পরিচয়? রহমতের পরিচয়। রহমতের পরিচয়টা কাদের জন্য দিয়েছেন? উম্মাতের জন্য। শুধু কি কাফেরদের জন্য? এক্ষুনি শুনলেন রসুল তায়েববাসীদের জন্য রহমত, তায়েববাসীদের জন্য দয়া করেছেন। তায়েববাসীরা সেই সময় কি ইমানদার ছিল? না। রসুল সারা জগতের রহমত, শুধু পৃথিবীবাসীর জন্য নয়, বরং রসুল সারা জগতের রহমত। সুবহানাল্লাহ বলে। সারা জগৎ মানে আমরা ছিলাম কোথায়? আলামে আরওয়াহ, সেখানেও রসুল রহমত ছিলেন। এসেছি কোথায়? দুনিয়ায়। এর আগে ছিলাম মায়ের পেট, সেটাও একটা জগৎ, সেখানেও রসুল ছিলেন রহমত। দুনিয়ায় আছি, এখানেও রহমত। এরপরে রসুল কবরে যাবেন, সেখানেও রহমত। কবর থেকে রসুল হাসরে উঠবেন, সেখানেও রহমত। সুবহানাল্লাহ বলেন। রসুল রহমত শুধু কাফেরদের জন্য নয়, বরং রসুল সারা জগতের রহমত। আল্লাহ নিজেই জানিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে পৃথিবীবাসীরা, আমার পক্ষ থেকে তোমাদের কাছে যে মেসেঞ্জার এসেছে, যে রসুল এসেছে, তিনি শুধু রসুল নন, তিনি শুধু মেসেঞ্জার নন, তিনি সারা জগতের রহমত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নিজের জন্য একটা শব্দ ব্যবহার করলেন, ইন্নানি আনাল্লাহ রব্বুল আলামিন। পৃথিবীবাসী মনে রাখো, আমি আল্লাহ সারা জগতের রব। আল্লাহ কি বললেন? সারা জগতের রব, রব্বুল আলামিন। আর রসুলের জন্য বললেন রহমাতুল লিল আলামিন। বিষয়টা বোঝেন, আল্লাহ যত জগতের লালন পালনকারী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাকে ওই সারা জগতের রহমত বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আসতে বললেন, আর একটু জোরে। তথা আল্লাহ যত জগৎকে লালন পালন করছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সেই সমস্ত জগতের রহমত, সেটা আল্লাহ রসুল পরিচয় দিয়েও দিয়েছেন। যদি আমরা লক্ষ্য করি আমাদের রুহের জগতের কথা, কোন জগৎ? রুহের জগৎ। রুহের জগতে রসুল আমাদের জন্য বা সবার জন্য কিভাবে রহমত ছিলেন? তখন তো দুনিয়ায় আসেননি, ওই জগৎ থেকেও রহমত। শুনবেন আপনারা, বুঝে বাড়ি যেতে হবে। রসুলের ভালোবাসার দাবি করে, পেছনে সব লেখা থাকে নবীর সৈনিক।
কি লেখা থাকে? নবীর সৈনিক, লিখতেই পারে। কিন্তু যদি একটা ধরে জিজ্ঞাসা করা হয় নবীর সৈনিক, তো বলো তো আল্লাহ কোরআন শরীফে বলেছে যে রব্বুল আলামিন। আমরা সূরা ফাতিহাও পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তার মানে কি? সমস্ত প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহ সারা জগতের লালন পালনকারী। ঠিক আল্লাহ জানিয়েছেন যে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাসূলুল্লাহ হলেন রাহমাতাল লিল আলামিন। একটু মিলিয়ে দাও তো, তখন সিফাত। আল্লাহ যত জগতের লালন করছেন মেলাও, তত জগতের রাসূলুল্লাহ রহমত। আমার হাতে যদি সময় থাকে ইনশাআল্লাহ আজকে এটা মিলিয়ে তারপর বাড়ি যাব। আপনারা রাজি আছেন? চলুন, রুহের জগতে কিভাবে রহমত ওটা আগে একটু বুঝে নিন। হাজিরিনে মাজলিস, মনে রাখুন ইতিহাস আমাদের সকলের জানা রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে তার পৃষ্ঠদেশ থেকে কিয়ামত পর্যন্ত যত আদম সন্তান দুনিয়ায় আসবেন, আল্লাহ সমস্ত আদম সন্তানকে তার পৃষ্ঠদেশ থেকে আল্লাহ রূহের হালাতে বাহির করলেন। রূহের হালাতে বাহির করে আল্লাহ সমস্ত রূহগুলোকে নিয়ে একটা মহা সমাবেশ তৈরি করলেন, একটা মহা সমাবেশ করলেন। আল্লাহ সমস্ত রূহগুলোকে লক্ষ্য করে ওই মহা সমাবেশে আল্লাহ সবাইকে লক্ষ্য করে প্রশ্ন করলেন, হে আমার তৈরিকৃত রূহরা, হে আদমের সন্তানেরা, বলো না আলাস্তু বিরব্বিকুম, আলাস্তু বিরব্বিকুম, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? রব নয়, রব নয়, আমি কি তোমাদের রব নয়? ও বাবাজিরা, ও সোনার মানিকেরা, ও মাধ্যমপুরের তরুণ জওয়ান যুবকেরা, ওই রূহের ময়দানে দুনিয়ার যত নবী আর আম্বিয়া, দুনিয়ার যত হাফেজ হুফাজ, দুনিয়ার যত আলেম ওলামা, দুনিয়ার যত মাস্টার, দুনিয়ার যত ডাক্তার, দুনিয়ার যত হায়ার এডুকেটেড আর হায়ার পার্সনরা রয়েছে, সবাই সেই দিন ওই রূহের ময়দানে বসা। আল্লাহর প্রশ্নের উত্তরটা কি দেবেন, আল্লাহর প্রশ্নের উত্তরে কি বলবেন, কেউ ভেবে পাচ্ছিলেন না। সবাই নীরব নিথর হয়ে বসেছিলেন, ভয়ে থরথর করে কাঁপতেছিলেন। কি বলবো আল্লাহর প্রশ্নের জবাবে কেউ যখন ভেবে পাচ্ছিল না, ওই সারা রূহের ভিতর থেকে রহমাতুল লিল আলামিনের রূহটা মাথা উঁচু করে বলেছিলেন, বালা বালা বালা, হা হা হা। আল্লাহ, আমরা সাক্ষ্য দিয়ে বলছি, আল্লাহ আপনি আমাদের সকলের রব, রব, রব। আর একটু মন খুলে বলুন। আমরা সবাই ভয় খাচ্ছিলাম আল্লাহর ওই প্রশ্নের উত্তরে কি বলবো। আল্লাহ বললেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব না? কি বলবো উত্তরে ভেবে পাচ্ছিলাম না। সবাই ছিলাম, দুনিয়ার যত সম্মানীয় ব্যক্তি, হায়ার এডুকেটেড, হায়ার পার্সন, নবী আম্বিয়া, সবাই বসা। রহমাতুল লিল আলামিনের রূহটা মাথা উঁচু করে বলল, বালা, আল্লাহ আমরা সাক্ষ্য দিয়ে বলছি আপনি আমাদের রব। আর একটু মন খুলে বলুন, তাহলে রাসূল আমাদের জন্য ওখানে রহমতের পরিচয় দিয়েছেন কিনা? সবাই যখন নীরব নিথর, সবার পক্ষ থেকে দায়িত্ব নিলেন। সবার পক্ষ থেকে দায়িত্ব নিয়ে যখন রহমাতুল লিল আলামিনের রূহটা বলে উঠলো, বালা, হা হা হা, আল্লাহ আমরা সাক্ষ্য দিয়ে বলছি আল্লাহ আপনি আমাদের রব। তখন আমরা এবার শুনে নিয়েছিলাম আল্লাহর প্রশ্নের উত্তরে কি বলতে হবে। আমরাও তখন ওই নবীর সুরে সুরটা মিলিয়ে বলেছিলাম, বালা, হা হা হা। আল্লাহ আমরাও এবার সাক্ষ্য দিয়ে বলছি আল্লাহ আপনি আমাদের রব, রব। আর একটু মন খুলে বলুন। হাজিরিনে মাজলিস, নবী আমার পরিচয় দিয়েছেন তিনি রূহের জগতে রহমত। নবী এবার রূহের জগৎ থেকে চলে এলেন মায়ের পেটে। মায়ের পেটে তিনি কিভাবে রহমত, মা আমিনা বর্ণনা দিলেন। হে পৃথিবীর মায়েরা মনে রাখো, হে পৃথিবীর বোনেরা মনে রাখো, আমার কচি মোহাম্মদ যখন আমার গর্ভেতে ছিল, তোমরা এখন তোমাদের সন্তানগুলোকে গর্ভে ধারণ করে রাখো। একটা সময় গিয়ে দেখা যায় তোমাদের
তোমাদের বাহ্যিক দিক দিয়ে বোঝা যায়, বাহ্যিক দিকটাকে বোঝা যায় যে তোমরা বাচ্চাকে গর্ভে ধারণ করে রেখেছো, উপরের দিকটা একটু বড় হয়ে যায়, আকারটা, শরীরের আকারটা পরিবর্তন হয়ে যায়। কিন্তু আমি আমিনা, আমার কচি মুহাম্মদ আমার গর্ভের ভিতরে, আমার পেটের ভিতরে 9 মাস পর্যন্ত ছিল, তবু আমি আমিনা বাহ্যিক দিক দিয়ে কোনোদিনও সেটা বোঝা যায়নি। আর একটু মন খুলে বলুন, মা আমিনা আবারও ডেকে ডেকে বলেন, হে পৃথিবীর মায়েরা, তোমাদের সন্তান যখন তোমাদের পেটের ভিতরে থাকে, তোমাদের গর্ভের ভিতরে থাকে, তোমাদের অনেক কষ্ট যন্ত্রণা সহ্য করতে হয়। তোমাদের পেটের ভিতরে তোমাদের সন্তানগুলো হাত দিয়ে পা দিয়ে কত যন্ত্রণা দেয়, কিন্তু আমার কচি মুহাম্মদ যতদিন আমার গর্ভেতে ছিল, আমার গর্ভে থাকার কোনোদিনও কষ্ট যন্ত্রণা সহ্য করতে হয়নি। জোরে বলুন, আর একটু মন খুলে বলুন। হাজিরিনে মাজলিস, মা আমিনা আবারও ডেকে বলেন, হে পৃথিবীর মায়েরা মনে রাখো, হে পৃথিবীর বোনেরা মনে রাখো, আমার কচি মুহাম্মদ যেদিন দুনিয়াতে আসবে, তোমরা যেদিন দুনিয়াতে সন্তানটাকে প্রসব করো, তোমাদের সন্তান প্রসব করার সময় হয়ে যায়, তোমরা ওই দিনটা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ো। না জানি তোমাদের ওই দিনে মৃত্যু হয়ে যাবে, জাহানটা বার হয়ে যাবে, কিন্তু আমি আমিনা, আমার কচি মুহাম্মদ যেদিন দুনিয়ায় আসবে, পৃথিবীর সব থেকে আমি আমিনা আমার কাছে ওই দিনটা বেশি আনন্দের এবং খুশির দিন ছিল। আর একটু মন খুলে বলুন, রাসূল তার মায়ের জন্য রহমত না গজব? ওটাও একটা জগৎ। আমরা কিন্তু রহমত ছিলাম না। মায়ের পেটে আমরা অনেক লাথি দিয়েছি, অনেক হাত দিয়ে যন্ত্রণা দিয়েছি, পা দিয়ে দিয়েছি। রাসূল তার মায়ের পেটের জন্য ওটাও একটা জগৎ, ওই জগতেও রহমত। সুবহানাল্লাহ বলে। রাসূল পরিচয় দিয়েছেন যে আমি আমার মায়ের জন্য রহমত। এবার মায়ের পেট থেকে দুনিয়ায় আসতেছেন, এখানেও রহমত। হাজিরিনে মাজলিস মনে রাখো, মা আমিনা আবার বন্দনা দিলেন, হে পৃথিবীর মায়েরা মনে রাখো, হে পৃথিবীর বোনেরা মনে রাখো, হে পৃথিবীর ঈমানওয়ালারা মনে রাখো, আমার কচি মুহাম্মদ এবার যেদিন দুনিয়াতে আসবে, আমি দেখতে পেলাম আমার কচি মুহাম্মদ দুনিয়া আসার সঙ্গে সঙ্গে তার মাথাটা যেন মাটির দিকে ঝুঁকানো, তার মাথাটা মাটির দিকে নিচু করা, আর তার ডান হাতের শাহাদাত আঙুলটা আকাশের দিকে, উপরের দিকে ইশারা করে রেখেছে। আর যেন তার মুখে বিড়বিড় করে গুনগুন করে কিছু একটা বলে। আমি আমিনা আমার মুখটা তার কানের ধারে, আমার কানটা তার মুখের ধারে লাগালাম, আমার মুহাম্মদ গুনগুন করে কি বলে শোনার জন্যে। আমার কানটা যখন তার মুখের ধারে লাগালাম, আমি আমিনা শুনতে পেলাম আমার কচি মুহাম্মাদের কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, সমস্ত উম্মতের জন্য কল্যাণের দোয়া চাইছিল। আর একটু মন খুলে বলুন, কল্যাণের দোয়া দুনিয়ায় এসেই বলছে, আল্লাহ আমার উম্মতের কি হবে, আল্লাহ আমার উম্মতের অবস্থা কি হবে। কল্যাণের দোয়া তো নাকি, আল্লাহ আমার উম্মতের কি হবে। উম্মতের মায়া দুনিয়ায় আসলেন রাসূল আমাদের জন্য রহমত হয়ে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ায় আসেন, নবুয়ত লাভ করছেন, একটা সময় গিয়ে 40 বছর বয়স, কত বছর? 40। নবুয়ত লাভ করলেন। আল্লাহ টুকটুক টুকটুক করে 40 থেকে 23 বছর তথা 63 বছর, 40 থেকে 63 মাঝখানে 23 বছর প্রয়োজন মতো অল্প 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 করে রাসূলের কাছে ওহী পাঠাচ্ছেন। কখনো বা কোনো হুকুম নাজিল করছেন, কখনো বা পূর্ববর্তী নবীর জামানার ঘটনা শোনাচ্ছেন, কখনো বা সান্ত্বনা দিচ্ছেন। বিভিন্ন ভাবে আল্লাহ পাক তার রাসূলকে কোরআন নাজিল করে প্রশিক্ষণ দিয়ে তৈরি করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল একদিন একটা আয়াত পড়লেন, ফজরের নামাজ পড়ে একটা আয়াত পড়লেন, যে আয়াতটা সূরা ইব্রাহিম 14 পারা। আমরা যারা কোরআন শরীফ পড়ি দেখবেন সূরা ইব্রাহিমের একদম শেষের দিকে একটা আয়াত রাসূল আমার পড়ছেন ফজরের নামাজ পড়ে, রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিয়ানি ফা ইন্নাহু মিন্নি।
ওমান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। সূরা ইব্রাহিমের আয়াত, যার মানে কি আল্লাহ রাসূল পড়ছেন যে নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দুনিয়া ছেড়ে যখন চলে যাবে তিনি আল্লাহর কাছে তার উম্মতদের জন্য দোয়া চাইলেন, আল্লাহ আমি ইব্রাহিম তো দুনিয়া ছেড়ে চলে যাব, কিন্তু ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস, আমার এলাকায় মূর্তি পূজার প্রবণতা খুব বেশি, তাই অনেক মানুষ মূর্তি পূজায় আসক্ত হয়ে তারা গোমরাহ হয়েছে। আল্লাহ তারা তো আমার কাছ থেকে তাওহীদ গ্রহণ করেনি, ঈমান গ্রহণ করেনি। আল্লাহ কিয়ামতের মাঠে আমাকে যারা অনুসরণ করেছিল, আল্লাহ যারা আমার কথা মেনেছিল, আল্লাহ আমি তো তাদের সঙ্গে থাকব, কিন্তু যারা ঈমান গ্রহণ করেনি জাহান্নামের ভিতরে থাকবে, আল্লাহ আমি তো কিয়ামতের মাঠে লজ্জিত হয়ে যাব। আমার উম্মত জাহান্নামে থাকলে আল্লাহ আমার তো অনেক কষ্ট হবে, তাই আমি তাদের জন্য ক্ষমা চাইছি। আল্লাহ ফাইন্নাকা গফুরুর রহিম, আল্লাহ আপনি ক্ষমাকারী, আপনি তাদের ক্ষমা করে দিন। আল্লাহ আপনি রহমতকারী, আল্লাহ আপনি আপনার রহমতটা তাদের জন্য বরাদ্দ করে দিন। সুবহানাল্লাহ। কার দোয়া? নবী ইব্রাহিম তিনি দুনিয়া ছাড়ার আগে তার উম্মতের জন্য এই দোয়া চেয়ে যাচ্ছেন। নিশ্চয় নবী তার উম্মতের প্রতি মায়া দেখাবেন, এটাই স্বাভাবিক। ঠিক অপরদিকে 6 পারা সূরা মায়েদার ভিতরে আল্লাহ জানাচ্ছেন, একদম মায়েদার শেষে, যারা কোরআন শরীফ পড়বেন দেখবেন আয়াতটা, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। নবী ঈসাও যখন দুনিয়া ছাড়ছেন তিনি দেখলেন যে অনেক মানুষ তারা এখনো তাওহীদ থেকে দূরে, এখনো ঈমান থেকে দূরে, তারা এখনো ঈমান গ্রহণ করেনি। অনেক মানুষ করেছে কিন্তু অধিকাংশ মানুষরাই তারা এখন ঈমান থেকে পিছিয়ে। আমি দুনিয়া ছাড়বো, কিয়ামতের মাঠে এরা যদি জাহান্নামী হয়ে যায় আমি তো থাকতে পারবো না। দোয়া চাইলেন, আল্লাহ আপনি যদি শাস্তি দেন তা আপনার বান্দাকেই তো আপনি শাস্তি দেবেন। কত নরম আল্লাহ, আপনার বান্দাকেই তো আপনি শাস্তি দেবেন। দেখুন, যদি আপনার সন্তানটা আপনারে বলে যে আব্বা আমি অন্যায় করেছি, তুমি মারতে হলে তো আমারই মারবা, আমি তো তোমার সন্তান, তো তোমার সন্তানের মারতে পারবা? এইরকম ভাবে কাকতি মিনতি করে যদি আপনার সন্তানটা আপনার হাত ধরে কি পা ধরে বলে আব্বা আপনি আমার ক্ষমা করে দেন, যত বড়ই অন্যায় করুক আপনি ক্ষমা করতে বাধ্য হবেন, তাই তো নাকি? তো ঠিক ওই রকম ভাবেই কাকতি মিনতি করে নবী ঈসা দোয়া চাচ্ছেন, আল্লাহ আপনি যদি শাস্তি দেন তো সেটা তো আপনার বান্দারই দেবেন, এতে তো আপনার লাভ হবে না। ওয়াইন তাগফির লাহুম, যদি আপনি ক্ষমা করে দেন, ফাইন্নাকা আনতাল আজিজ, আল্লাহ আপনার উপরে কেউ তো আঙুল তুলবে না, আপনি তো পরাক্রমশালী, আপনি তো মহাশক্তির অধিকারী, আল্লাহ আপনি তো বিচক্ষণ, আল্লাহ আপনি আমার উম্মতদেরকে ক্ষমা করে দিন। তাহলে একদিকে নবী ইব্রাহিম দোয়া চাইলো তার উম্মতের জন্য, অপর দিকে নবী ঈসা দোয়া চাইলো তার উম্মতের জন্য। ঠিক একই ভাবে, ভাষাটা আলাদা। কল্যাণের দোয়া, উম্মতের মায়ায়। হাজিরিনে মাজলিস, আল্লাহ পাকের রাসূল এই আয়াত দুটো একদিন পড়ছিলেন, ফজরের নামাজ পড়ে, ফজরের নামাজ আদায় করে এই আয়াত দুটো একদিন পড়ছিলেন। এই আয়াত দুটো পড়ে আর ঝরঝর করে কান্নাকাটি করলেন। রাসূলের চোখ দিয়ে টপ 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 করে পানি গড়িয়ে যাচ্ছিল, আর আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া চেয়ে বলছিলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ নবী ইব্রাহিম দুনিয়া ছাড়ার আগে তার গুনাহগার পাপী তাপী উম্মতদের জন্য ক্ষমা চেয়ে নিল। আল্লাহ নবী ঈসা দুনিয়া ছাড়ার আগে তার গুনাহগার পাপী তাপী উম্মতদের জন্য ক্ষমা চেয়ে নিল। আর আমি রাহমাতুল লিল আলামিন আমার গুনাহগার পাপী তাপী উম্মতদের জন্য এখনো ক্ষমা চাইতে পারলাম না। রব্বুল আলামিন, আল্লাহ কিয়ামতের মাঠে যদি নবী ইব্রাহিমের উম্মতরা ছাড় পেয়ে
যায়, কিয়ামতের মাঠে যদি নবী ঈসার উম্মত ছাড় পেয়ে যায়, আর আমি রাহমাতুল লিল আলামিন আমার গুনাহগার পাপী তাপী উম্মত যদি ধরা পড়ে যায়, কিয়ামতের মাঠে আমি রাসূল, আমি মুহাম্মদ সহ্য করতে পারবো না। আমি কিয়ামতের মাঠে আমার গুনাহগার পাপী তাপী উম্মত জাহান্নামের ভিতরে জ্বলবে। আল্লাহ আমি দেখে সহ্য করতে পারবো না। আল্লাহ রাসূল তখন হাত তুলে দোয়া চাইছিলেন আর বারবার বলছিলেন, আল্লাহুম্মা উম্মতি উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার গুনাহগার পাপী তাপী উম্মতের অবস্থা খানা কি হবে আল্লাহ। আল্লাহ রাসূল বারবার বলছিলেন। আল্লাহ রহমতের দরিয়ায় জোশ মেনে গেল। আল্লাহ ফেরেশতা জিবরিলকে ডাক দিলেন, ইয়া জিবরিল ইযহাব ইলা মুহাম্মদ, জিবরিল আর দেরি করো না, তাড়াতাড়ি চলে যাও, আমার মুহাম্মাদের কান্নার কারণটা একটু জিজ্ঞাসা করে এসো। যা জিবরিল ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতা জিবরিল চলে এলেন, আল্লাহ রাসূলকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আমি ফেরেশতা জিবরিল, আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছেন আপনার কান্নার কারণটা, আল্লাহ আমাকে একটু জানতে পাঠিয়েছেন আপনার কান্নার কারণটা কি, আমাকে একটু খোলাখুলি বলুন। আল্লাহ রাসূল বললেন, ভাই জিবরিল, আজকে আমি কোরআন শরীফে দুটো আয়াত পড়লাম। একটা আয়াতের ভিতরে দেখলাম ভাই নবী ইব্রাহিম তিনি তার গুনাহগার পাপী তাপী উম্মতদের জন্য ক্ষমা চেয়ে নিল। আর একটা আয়াত পড়লাম, যে আয়াতের ভিতরে দেখলাম নবী ঈসা তিনিও দুনিয়া ছাড়ার আগে তার গুনাহগার পাপী তাপী উম্মতদের জন্য ক্ষমা চেয়ে নিল। আর আমি রাহমাতুল লিল আলামিন আমার গুনাহগার পাপী তাপী উম্মতদের জন্য এখনো ক্ষমা চাইতে পারলাম না। তাই আমি আল্লাহর কাছে আমার গুনাহগার পাপী তাপী উম্মতদের কথা মনে করে কান্নাকাটি করি আর বলি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার গুনাহগার পাপী তাপী উম্মতকে আপনি ক্ষমা করে দিন। ফেরেশতা জিবরিল চলে গেলেন, আল্লাহকে জানিয়ে দিলেন, আল্লাহ আপনি আপনার নবীকে না জানিয়েছেন নবী ইব্রাহিমকে, নবী ইব্রাহিম তার উম্মতের জন্য ক্ষমা চেয়েছেন, এটা আপনি আপনার নবীকে জানিয়েছেন। নবী ঈসা তার উম্মতদের জন্য ক্ষমা চেয়েছেন, এটা আপনি আপনার নবীকে জানিয়েছেন। তাই আপনার নবীর মনে দয়া হয়েছে, আপনার নবীর মনে তার উম্মতের মায়া লেগেছে, আপনার নবী তার উম্মতদের জন্য এখনো ক্ষমা চাইতে পারল না। তাই আপনার কাছে কান্নাকাটি করে, তাই আপনার কাছে রোনা জারি করে। আল্লাহ ফেরেশতা জিবরিলকে ডাক দিলেন, ইয়া জিবরিল ইযহাব ইলা মুহাম্মদ, জিবরিল আর দেরি করো না জিবরিল, আমার নবীর চোখের পানি আমার সহ্য হয় না জিবরিল, আমার রাসূল কান্নাকাটি করবে আমার ভালো লাগে না, তাড়াতাড়ি চলে যাও, আমার মুহাম্মদ আর তার উম্মতের জন্য আমার পক্ষ থেকে সুসংবাদ নিয়ে চলে যাও, আমার মুহাম্মদকে জানিয়ে দাও, ইন্নাল্লাহা সায়ুরদিকা ফি উম্মতিকা ওয়ালা নাসুকা। ফেরেশতা জিবরিল চলে এলেন, আল্লাহ রাসূলকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আপনি আর কাঁদবেন না, সিজদা থেকে মাথা তুলুন, আল্লাহ আপনার জন্য সুসংবাদ পাঠিয়ে দিয়েছেন, আল্লাহ আপনার সারা উম্মতকে ক্ষমা করে দিয়ে কিয়ামতের মাঠে আল্লাহ আপনাকে খুশি করে দেবে।
আর একটু মন খুলে বলুন, কিয়ামতের কঠিন দিবসে আল্লাহ আপনার উম্মতকে জাহান্নামে দিয়ে, আল্লাহ আপনার উম্মতকে পাকড়াও করে, আল্লাহ আপনার উম্মতকে শাস্তি দিয়ে কিয়ামতের মাঠে আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবেন না, আল্লাহ আপনাকে অপমানিত করবেন না, আল্লাহ আপনার সারা উম্মতকে ক্ষমা করে দিয়ে আল্লাহ আপনাকে খুশি করে দেবেন। আর একটু মন খুলে বলুন, যতক্ষণ না পর্যন্ত ক্ষমার সুসংবাদ না এসেছে ততক্ষণ কান্না থামাননি। নবী ঈসা দোয়া চেয়েছেন, আল্লাহ জিবরিল পাঠাননি। পাঠিয়েছেন না। নবী ঈসা দোয়া চেয়েছেন, নবী ইব্রাহিম দোয়া চেয়েছেন, আল্লাহ জিবরিল পাঠাননি ক্ষমার সুসংবাদ দিয়ে। কিন্তু আমার রসুলের চোখের পানি আল্লাহর কাছে এত পছন্দ, আল্লাহ রসুলের চোখের পানি সহ্য করলেন না, আল্লাহ সঙ্গে সঙ্গে জিবরিলকে পাঠালেন। দেরি করো না জিবরিল, তাড়াতাড়ি চলে যাও, আমার মুহাম্মদকে জানাও, ইন্নাল্লাহা সায়ুরদিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসুকা। মুহাম্মদ, তোমার সারা উম্মতকে কিয়ামতের মাঠে আল্লাহ ক্ষমা করে দিয়ে আল্লাহ আপনাকে খুশি করে দেবেন। সুবহানাল্লাহ। এবার উম্মতের মায়া দেখেন, ভাবলেন যে আমি তো একদিন থাকবো না, কি হবে তখন? আল্লাহ হয়তো আমার উম্মতকে আমার অগোচরে আমার পিছনে হয়তো শাস্তি দেবে, হতে পারে তো ভাবনা। আল্লাহ হয়তো আমার চোখের সামনে আমি দুনিয়ায় আসি, আল্লাহ শাস্তি দিচ্ছেন না, হয়তো কবরে চলে যাব, তখন হয়তো শাস্তি দেবেন আমার বান্দাদের। আমার উম্মতদের আমার কবরে থাকা অবস্থাতেও আল্লাহ যদি শাস্তি দেন আমি ওটাও সহ্য করতে পারবো না। আল্লাহ রসুল এটা ভাবছিলেন। কখন ভাবছিলেন? আল্লাহ রসুল কোরআন শরীফের ৮ পারা সূরা আরাফের আয়াত পড়লেন, সম্ভবত আরাফ কিংবা আনফাল, দুটো আয়াত পড়লেন। যে আয়াতের ভিতরে আল্লাহ রসুলকে জানাচ্ছেন নবী দাউদের জামানার ঘটনা। কোন জামানার ঘটনা? দাউদ। অন্য জায়গায় জানাচ্ছেন নবী লুতের জামানার ঘটনা, অন্য জায়গায় জানাচ্ছেন নবী নূহের জামানার ঘটনা। এইভাবে আল্লাহ 25টা নবীর নাম কোরআন শরীফে দিয়ে আল্লাহ রসুলকে জানিয়েছেন। এই 25টা নবীর নাম দিয়েই আল্লাহ কোরআনে কিছু না কিছু ঘটনা জানিয়েছেন, যেটা নিয়ে আবার একটা কিতাব তৈরি হয়ে গেছে, কসাসুল আম্বিয়া। আপনারা বাংলায় দেখবেন কসাসুল আম্বিয়া বলে বাংলায় বই বেরিয়েছে, পড়বেন। তো আল্লাহ জানিয়েছিলেন নবী দাউদের জামানার কওমরা একটা অন্যায় করেছিল, জানেন আপনারা? যে অন্যায়ের কারণে তারা সব বাদর হয়ে গেছিল। আল্লাহ শাস্তি দিয়েছিলেন দুনিয়ার বুকে তাদেরকে বাদর বানিয়ে, মানুষ রাতারাতি বাদর হয়ে গেছে। অপরাধটা কি? অপরাধ হলো এই, ওদের জামানার ইবাদত করার দিন ওরাই নির্ধারণ করে নিল যে আমরা শনিবারের দিন ইবাদত করব। কিবারের দিন? শনিবারের দিন। তার মানে আল্লাহ সপ্তাহে 7টা দিনের ভিতরে 6 দিনে আল্লাহ সব সৃষ্টি করেছেন, বাদ দিয়েছিলেন শনিবারটা। ওরা বলল যে আমরা এই শনিবারটাই বেছে নিই, যেহেতু মাঝখানে এই দিনটা গ্যাপ, এই দিনটা একটু ইবাদত করে ভরিয়ে দেব। আল্লাহ বললেন ঠিক আছে নবী দাউদ, তারা যখন দাবি করছে তো মেনে নাও, মেনে নাও। সমস্যা হচ্ছে? হ্যাঁ, ঠিক আছে দাউদ, তোমার উম্মতের জন্য শনিবারটা ইবাদতের দিন হয়ে থাক। তবে তোমার উম্মতের জন্য একটা নিষেধ আছে, ওই দিনটাই তারা মাছ ধরতে পারবে না। আসলে ওই এলাকার মানুষের পেশা ছিল মৎস্য শিকার, তারা মাছ ধরা, মাছ ধরে তারপরে উপার্জন, তারপরে খাওয়া দাওয়া। আল্লাহ বললেন ওই দিনটা একদম পুরো বাদ দিতে হবে, কোন রকম মাছ ধরা যাবে না। আল্লাহ নবী দাউদ তাদের জানালেন, বলে আল্লাহ কিন্তু তোমাদের জন্য একটা নিষেধাজ্ঞাও দিয়েছে। বলে কি? বলে এই শনিবারে তোমাদের মাছ ধরা যাবে না। ওরা বললো তাই, ঠিক আছে, মাছ ধরবো না। শনিবারে না ধরলে হলো তো, মাছ ধরবো না। কি করলো দেখেন, ওরা ওই নদীর সাইডে, আমাদের ওই সাইডে আমরা ভালো বুঝি, ডগ, নদীর সাইডে কি থাকে? ডগ, পানি ঢোকানোর জন্য। ওরা ঠিক ওই রকম একটা ডগ কাটলো। ডগটা কেটে মোটামুটি শুক্রবার বিকেল বেলা ডগের মুখটা খুলে দেয়।
ডগের মুখটা খুলে দেয় শুক্রবার সন্ধ্যাবেলা, তার মানে সারা রাত গেল, পরের দিন সারা দিন। এইবার শনিবারের সন্ধ্যাবেলা গিয়ে ওই ডগের মুখটা আটকে দেবে। শনিবারে মাছ ধরবে না, বলো কি করবে? ডগের মুখটা আটকে দেবে। মাছ ধরবে কবে? পরের দিন রবিবারে। আল্লাহর কাছে চালাকি, মানুষের চোখ ফাঁকি দিচ্ছে, আল্লাহ চালাকি বুঝে ফেললেন। এই দাউদ, তোমার কওমের বলো, এরা বলার চালাকি করতেছে। ওরা শনিবারে মাছ ধরছে না, কিন্তু চালাকি করে মাছগুলোকে আটকে রাখছে, পরের দিনে ধরছে। ওদের বারণ করো, নাহলে কিন্তু শাস্তি আসবে। নবী দাউদ শুনলেন, ওদের বললেন, তিনটে দলে বিভক্ত হলো। কটা দলে? এটা আমাদের এলাকায় আমরা দেখতে পাই। কোন অন্যায়ের প্রতিবাদ করে একটা শ্রেণী, একটা শ্রেণী চুপচাপ, আর একটা শ্রেণী অন্যায় করে, সমর্থন করে। সুতরাং সেই সময়ও হলো, নবী দাউদ যখন বললেন, একটা শ্রেণী তারা খুব বিরোধিতা করলো, না এটা অন্যায় কাজ করাই যাবে না, এটা বন্ধ করতেই হবে। আর একটা শ্রেণী ভদ্র, চুপচাপ, না নবী দাউদের পক্ষে, না যারা মাছ ধরছিল তাদের বিরুদ্ধে, কিছুই বলবে না, চুপচাপ ভদ্র। আচ্ছা, তৃতীয় নম্বর যারা ওই মাছ শিকার করে, অন্যায়কারী। এই তিনটে যারা প্রতিবাদ করে তাদের মারতে যায়। এরকম হয়তো নাকি? প্রতিবাদকারীদের উল্টে মারতে যায়। যাই হোক, আল্লাহ বললেন, দাউদ ওদেরকে সতর্ক করো কড়া ভাবে, নাহলে কিন্তু শাস্তি আসবে, অপেক্ষায় থাকতে বলো। ওরা বলল, তুমি শুধু ভয় দেখাচ্ছ, শাস্তি তো আসতে বলো দিন। ভয় দেখাচ্ছ শুধু, শাস্তি আসবে। কত উদ্ধত্ত। আল্লাহ বললেন, অপেক্ষা করতে বলো, শাস্তি আসছে। শাস্তিতে পড়ে গেল শেষের দুই শ্রেণী, তথা যারা চুপচাপ ছিল, ভদ্র, আর যারা ওই অন্যায় কাজের সমর্থক, যারা অন্যায় কাজকারী, এদের উপরে রাতারাতি আল্লাহ গজব পাঠালেন। তারা রাত্রে ঘুমালো, সকালবেলা উঠতেছে বাদর হয়ে। কি হয়ে? সকালবেলা ঘুমাচ্ছে মানুষ হয়ে, আর সকালবেলা উঠতেছে বাদর হয়ে। সকালবেলা সব একে অপরের মুখের দিক তাকিয়ে কান্নাকাটি, হাই কি হলো, যেরকম আত্মনাদ করে, সকালবেলা একে অপরের মুখের দিক তাকিয়ে কান্নাকাটি শুরু করলো। 70,000 মানুষ। কত মানুষ? তাফসীরে এসেছে 70,000। আল্লাহ 3 দিন বাঁচিয়ে রেখেছিলেন। কদিন? 3 দিন। এই 3 দিন বাঁচিয়ে রাখার কারণ হলো, ওই সময়ে যত মানুষ ছিল সবাইকে আল্লাহ জানিয়ে দেওয়ার জন্য যে আল্লাহর আদেশের লঙ্ঘন করলে এই রকম শাস্তি আসে, কুইক অ্যাকশন আসে, দেখে রাখো। 3 দিন পরে আল্লাহ ওদেরকে ধ্বংস করে দিলেন, তার মানে মৃত্যু দিয়ে দিলেন, মারা গেল। এই যে ঘটনাটা বললাম সংক্ষিপ্ত, অনেক বক্তার এই ঘটনায় 2 ঘন্টা পার হয় কিনা? এই ঘটনায় 2 ঘন্টা পার করতে। আমি ওরকম বক্তা তো না, আমি শুধু মানে আপনাদের কাছে এসেছি খেদমতের জন্য। আপনারা ভালোবেসেছেন, যদি আবার কখনো ডাকেন আসবো, না ডাকেন আলহামদুলিল্লাহ। যাই হোক, তো এই ঘটনাটা আল্লাহ পাক নবী দাউদের জামানার এই ঘটনাটা কোরআন শরীফে আল্লাহ জানিয়েছেন। আল্লাহ রাসূল বিষয়টা পড়লেন, তাই তো নবী দাউদের